ভৌগোলিক এলাকা ৫০,০০০ বর্গমাইল, জয় বাংলা জাতীয় স্লোগান। পাকিস্তানি সৈন্যরা আমাদের শত্রু। বঙ্গবন্ধু সর্বাধিনায়ক এই রাষ্ট্রের। আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত, জয় বাংলা জাতীয় স্লোগান। একটা দেশ স্বাধীন হওয়ার পূর্বে ১৬ই ডিসেম্বরের আগে এগুলি ডিসাইড করেছে। পৃথিবীর কোন বই আমি পড়ি নাই, যদি কেউ দেখাইতে পারে আমি তার কাছে সারেন্ডার করব। ৭ই মার্চে আমার দায়িত্ব ছিল বঙ্গবন্ধুর পায়ের কাছে বসে থাকার। ২৩শে মার্চ ছিল, ৭ই মার্চের পরে কথা বলতেছি, ২৩শে মার্চ ছিল পাকিস্তানের গণপ্রজাতন্ত্র দিবস। সেদিন পাকিস্তান দিবস উদযাপন করত। সেদিন আমরা ঘোষণা করলাম প্রতিরোধ দিবস। মানে পাকিস্তানি পতাকা কোথাও উঠবে না, সর্বত্র বাংলাদেশের পতাকা উঠবে। তার অর্থ শেখ মুজিব স্বাধীনতা চায়নি, এই কথা বলাটা ঠিক না। আবার কেউ কেউ বলে উনি জয় বাংলার পরে জয় পাকিস্তান বলেছেন। ৭ই মার্চে আমি মঞ্চে ছিলাম, আমার দায়িত্ব ছিল। উনি জয় বাংলা বলে শেষ করেছে, এরপরে একটা শব্দ বলে নাই। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। বক্তৃতারও এই যে ওনার শুরু থেকে শেষ পর্যন্ত ১৯ মিনিটের বক্তৃতা, এটার মধ্যে যে লয়েস, তারতম্য, ভয়েস করা, এগুলি উনি ট্রায়াল দিয়েছেন। পরে শুনেছি এই রুমের মধ্যে ৬ মাস উনার ১৬০ ডিগ্রি জব ছিল, ওর মধ্যে আমাদের সাথে বৈঠক করেছে। এটা কি জানে কেউ? যাই হোক, করতে হবে। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। সামনে যাতে রিভলভারের রেঞ্জের মধ্যে উনাকে গুলি করে না বের হয়ে ফেলতে পারলে ব্যারিকেড করা ছিল শক্ত বাঁশ দিয়ে। এটার ভিতরে ছিল মেয়েরা, আমাদের এই মমতাজ, ইকু, সাকি, ফোরকান, এরা ছিল সামনে। সমস্ত মেয়েদের বসানো হয়েছিল। ১৪ ফিটের বাইরে হলো জনগণের ইয়ে। ওনার বক্তৃতার সাথে মনে হয় যেন এইভাবে ঢেউ উঠতেছে মানুষের মধ্যে। যেই মাত্র বললেন এইবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এইবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, স্বাগত জানালেন বক্তৃতায়। চিৎকার করে ১০-১২ ফিট উপরে লাফ দিয়ে উঠতেছে, ওইটা সেন্সেস হয়ে যাচ্ছে। শত শত ছাত্র, যুবক, রাজনৈতিক কর্মী। একটা জিনিস মনে রাখতে হবে, আওয়ামী লীগ আর শেখ মুজিব এক জিনিস না। আওয়ামী লীগ কিন্তু শেখ মুজিবকে ৬ দফা কর্মসূচি ঢাকায় ঘোষণা করতে দেয় নাই। সেই ঘোষণা উনি লালদিঘিতে করেছেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক অনন্য অধ্যায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ৭ই মার্চের ভাষণ আজ বিশ্ব ঐতিহ্যের এক অবিস্মরণীয় দলিল। আমার একটা বিশ্বাস ছিল যে আমরা বাঙালি জাতির জন্য যদি কোনো কর্মসূচি গ্রহণ করি, বঙ্গবন্ধু সেটাতে আমরা মালা ভাসানির কাছে গিয়েছিলাম। মালানা ভাসানি বলছো, দেখো কমিউনিস্টরা কিন্তু স্বাধীনতা চায় না, তারা চায় কমিউনিজম। আমার চতুর্দিকে হক তো আলাউদ্দিন মতিনা যারা আছে, এরা সব কমিউনিস্ট। এরা কিন্তু তোমার স্বাধীনতা, আর আমিও পারবো না এদের জন্য। তুমি এক কাজ করো, তোমরা এক কাজ করো, শেখ মুজিবের কাছে যাও, মুজিবকে তোমরা পেতে পারো। এটা হলো মালা ভাসানির কমেন্ট। যাই হোক, ২রা মার্চও যেটা হয়েছিল, ৭ই মার্চও তাই হলো। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, প্রত্যেকটা বক্তৃতা ডজের পরে স্লোগান উঠতেছিল। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক অনন্য অধ্যায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা ৭ই মার্চে উনাকে ৩২ নম্বর থেকে সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, মনি ভাই, আমরা, মহিউদ্দিন, ফ্যান্টোমাস, ওল্ড টাউনের, আমরা উনাকে কর্ডন করে যে মারা গেলে আমরা আগে মারবো, যদি গুলি করে উপর থেকে, উনাকে মরতে দেবো না। আমরা উনাকে রেস্ট করছে নিয়ে আসছে। উনি যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, পুরো মাঠ এইভাবে টকবক করতেছে। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে। ১ মার্চের পর থেকে চাপ দিচ্ছিলাম। উনি ৩রা মার্চ ওই যে বলতেছিলাম যে
ঐতিহাসিক পল্টন ময়দানে ইশতেহার পাঠ করলো শাহজাহান সিরাজ, ওখানে উনি আসলেন অনির্ধারিত ভাবে, কিন্তু উনি বললেন আন্দোলন চলবে, সংগ্রাম চলবে, অসহযোগ চলবে, খাজনা ট্যাক্স বন্ধ করুন। আমার যা বলার আমি 7 মার্চে বলবো, এর বেশি উনি বললেন না কিছু। তবে